২৬ ঘন্টা পেরিয়ে গেলেও ঘোষণা করা হয়নি জকসু নির্বাচনের ফল। ৩৯টি কেন্দ্রের মধ্যে ২০টি কেন্দ্রের প্রাথমিক ফলাফলে ভিপি পদে এগিয়ে আছে ছাত্রদল সমর্থিত প্যানেলের ছাত্র অধিকার পরিষদের রাকিব, আর জিএস ও এজিএস পদে এগিয়ে আছে শিবির সমর্থিত প্যানেলের যথাক্রমে আব্দুল আলিম ও মাসুদ রানা। ভোট গণনায় দীর্ঘ সময় অতিবাহিত হওয়ায় অসন্তোষ প্রকাশ করেছেন প্রার্থীরা। জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন একদিন পেরুলেও ফলাফল ঘোষণা নিয়ে কাটেনি অনিশ্চয়তা। বিশ্ববিদ্যালয়টির ইতিহাসে প্রথম এমন ভোট উৎসবে ফলাফল প্রকাশে ধীর গতি ভাবাচ্ছে জবিয়ানদের। বুধবার বিকাল পর্যন্ত ৫০% বেশি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়। এতে ছাত্রদল সমর্থিত ঐক্যবদ্ধ জবিয়ান প্যানেলের ভিপি প্রার্থী AKM রাকিব ও শিবির সমর্থিত অদম্য জবিয়ান প্যানেলের সিরাজুল ইসলামের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। অন্যদিকে এই দুই বড় প্যানেলের জিএস ও এজিএস পদে শিবিরের প্রার্থী এগিয়ে। একাধিক প্যানেল ছাড়াও স্বতন্ত্রভাবে নির্বাচনে বেশ কয়েকজন প্রার্থী অংশ নিয়েছেন। কেন্দ্রীয় সংসদের জন্য ২১টি পদে ১৫৭ জন এবং বিশ্ববিদ্যালয়ের একমাত্র ছাত্রী হলের সংসদের ১৩টি পদে ৩৩ জন সহ মোট ৩৪টি পদের বিপরীতে প্রার্থী ১৯০ জন। খানিকটা বিরক্তির ছাপ, যেহেতু ফলাফল একটু দেরি হচ্ছে দিতে, যদি সময় মতো দেওয়া হতো তাহলে হয়তো আরো ভালো লাগতো। নির্বাচন অনেক উৎসবমুখর ছিল, সবাই প্রত্যাশী ছিল যে রেজাল্ট নিয়ে, তো রেজাল্ট যে একটা টান উত্তেজনা এটা আমরা অলরেডি ফিল করছি। জগন্নাথ বিশ্ববিদ্যালয় এমন একটা জায়গায় এসেছে যে প্রত্যেকটা সম্পাদকীয় পদে এবং সর্বোচ্চ যে পদটা ভিপি পদ যদি আমরা কেয়ার করি, প্রত্যেকটা পদেই কিন্তু খুব টান উত্তেজনা। অন্যদিকে মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে কারিগরি ত্রুটির কারণে ভোট গণনা ৫ ঘন্টা বন্ধ থাকে। পরবর্তী সময় নির্বাচন কমিশন, প্যানেল ও স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে আলোচনার পর 12:30টার পর পুনরায় শুরু হয় ভোট গণনা। ফলাফল ঘোষণায় এত দীর্ঘ সময় নিয়ে নির্বাচন কমিশনার ডক্টর জুলফিকার মাহমুদ বলেন, OMR মেশিনে ও ম্যানুয়ালি গণনা চলছে। নিয়মিত বিরতিতে আমরা একটি কেন্দ্রের ফলাফল ঘোষণা করছি এবং এখন কিন্তু খুব স্মুথলি আমাদের ভোট গণনা চলছে। সুতরাং আমরা আশা করছি বিকাল নাগাদ হয়তো আমাদের কার্যক্রম শেষ হবে। এই ভোট গণনা বাইরে একাধিক মনিটরে দেখানো হয়। জকসু নির্বাচনে মোট ভোটার ১৬,৬৬৫ জন, আর ভোট কাস্ট হয়েছে ৭৭%। মাসুদা লাবনী, নিউজ 24, ঢাকা।